নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। 2025 নতুন বছরের শুরুতেই সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে ডিএ বৃদ্ধির দাবি করাতেও ডিএ কিন্তু এখনও বাড়ানো হয়নি। তবে ডিএ না বাড়লেও কিছু কিছু সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এবার বাড়তে চলেছে বেতন। একবারে অ্যাকাউন্টে ঢুকবে 16,000 টাকা। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফে। তো ডিএ না বাড়লেও কাদের ক্ষেত্রে বেড়েছে এই বেতন, তারা কবে থেকেই বা পাবেন এই বর্ধিত বেতনের সুবিধা, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ডিএ না বৃদ্ধি হলেও বাংলার সরকারি কর্মীদের বেতন বাড়ানো হলো। অ্যাকাউন্টে ঢুকবে 16,000 টাকা। বিজ্ঞপ্তি জারি সরকারের। সরকারি কর্মীদের মন রাখতে রাজ্য সরকারের মাস্টার স্ট্রোক। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হলো। নতুন করে এই ঘোষণা করলো সরকার। সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে মাসের শেষে 16,000 টাকা। ভাবা যায়, আর সেই সুখবর সরকার দিতেই খুশির হওয়া বর্তমানে রাজ্যে এখন। অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মীদের জন্য ভালো খবর। অনেক দিন ধরেই ডিএর পরিমাণ বৃদ্ধি না করলেও সরকারি কর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের ঘোষণা এসেই চলেছে। সরকারি কর্মীদের মধ্যে যারা শিক্ষক, তাদের বেতন বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল। এবার সেই দাবিতে সাড়া দিল মমতা ব্যানার্জির সরকার। বেতন বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। সরকারি কর্মীদের কতটা বাড়ল বেতন, চলুন তা বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিও থেকে। বর্তমানে রাজ্যে শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র অর্থাৎ এসএসকে ও এমএসকে মিলিয়ে কর্মরত রয়েছেন কয়েক হাজার শিক্ষক। গত মঙ্গলবার দিন সবার জন্য বেতন বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের তরফে। যা জানা যাচ্ছে, আগামী 1 ফেব্রুয়ারি থেকে বর্ধিত হারে বেতন পাবেন এই সমস্ত শিক্ষকরা। আসলে কিছুদিন আগে মাইনে বাড়ছে না বলে অসন্তোষ প্রকাশ করেছিলেন তাঁরা। এবার প্রকাশ্যে এলো নয়া ঘোষণা। স্বাভাবিকভাবেই খুশি শিক্ষকেরা। বেতন বৃদ্ধি নিয়ে কী নয়া বিজ্ঞপ্তি জারি হলো? ইতিমধ্যে শিক্ষা দপ্তরের তরফ থেকে বেতন বৃদ্ধি সম্পর্কিত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বেতন 3% হারে বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ যারা সহসহায়িকা ও সহসহায়ক পদে কর্মরত, তাদের বেতন এক লাফে 11,255 টাকা থেকে বেড়ে 11,593 টাকা হয়েছে। আর যারা মুখ্য সহায়ক ও সহায়িকা পদের বেতন, তাদের 11,638 টাকা ছিল, সেই 11,638 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 11,987 টাকা পর্যন্ত হয়েছে। এছাড়া যারা সম্প্রসারক ও সম্প্রসারিকা পদে কর্মরত, তাদের ক্ষেত্রে বেতন 14,632 টাকা থেকে বেড়ে 15,071 টাকা হয়েছে। আর যারা মুখ্য সম্প্রসারক ও সম্প্রসারিকাদের ক্ষেত্রে বেতন হয়েছে 15,758 টাকা বৃদ্ধি পেয়ে 16,231 টাকা। সরকারের এই সিদ্ধান্তে খুশি হলেন কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীরা অনেকদিন ধরেই ডিএ বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছিলেন। আর এবার সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করে সুখবর জানালো সরকার। তবে এখন রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই মামলার রায়ের দিকে তাকিয়ে এখন বাংলা সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট। খুব শীঘ্রই আসতে চলেছে রাজ্য বাজেট ও কেন্দ্রীয় বাজেট। আগে কেন্দ্রীয় বাজেট, তারপর রাজ্য বাজেট। আশা করা যায় রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য আরও নতুন কিছু খুশির খবর আসতে চলেছে। বাড়তে পারে ডিএ বা বাড়তে পারে বেতনের পরিমাণ। তো এই সংক্রান্ত আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।